আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। জাপানকে টপকে ভারত গোটা বিশ্বে অর্থ ব্যবস্থায় চতুর্থ স্থানে উঠে এসেছে। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়ম নয়াদিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল এর বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন আগামী 2.5 থেকে 3 বছরের মধ্যে ভারত জার্মানিকে টপকে বিশ্ব অর্থ ব্যবস্থায় তৃতীয় স্থানে উঠে আসবে। IMF এর তথ্য অনুযায়ী ভারত $4 ট্রিলিয়ন উপর রয়েছে। প্রথম দুটি স্থানে রয়েছে আমেরিকা ও চীন। আজ কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। রাজ্যেও কবির জন্মদিন পালনে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতী কবি প্রণামের আয়োজন করা হয়েছে। এছাড়া নজরুল স্মৃতি মঞ্চ, অগ্নিবীণার মতো বেসরকারি সংস্থার পক্ষ থেকে নজরুল সঙ্গীত, নৃত্য, কবিতার মধ্য দিয়ে কবির জন্মজয়ন্তী পালন করা হবে। নজরুল জয়ন্তী উপলক্ষে আজ রাজ্যে সরকারি ছুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এক বৈঠকে পৌরোহিত্য করেন। সুশাসন সংক্রান্ত একদিনের এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন। বৈঠকে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়। এছাড়াও দেশে আসন্ন জনগণনার সময় জাত ভিত্তিক গণনার সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে অপর একটি প্রস্তাব পাশ হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে পুলিশ কাজ করছে। গতকাল ঊনকোটি জেলা সদর কৈলাসহরে জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেছেন, নেশামুক্ত রাজ্য গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে পুলিশের নিরন্তর কর্মধারা জারি রয়েছে। পরে পুলিশের মহানির্দেশক অনুরাগ ধর্মনগরে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বিশ্বের কল্যাণ ও শান্তির লক্ষ্যে মহাবোধি সোসাইটির উদ্যোগে সাবরুমের মৈত্রী সেতু থেকে শুরু হওয়া ধর্মযাত্রা গতকাল বিকেলে করবুক মহকুমার শুকনাছড়ি মহাবোধি সোসাইটির বৌদ্ধ মন্দিরে পৌঁছেছে। গতকাল সকালে মনু বনকুলের ধম্মদীপা স্কুলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছ থেকে পিণ্ডচরণ গ্রহণ করে ভোজন সেরে শুকনাছড়ির উদ্দেশ্যে রওনা দেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা। মাঝখানে মাগরুমে দুপুরের আহার ও বিশ্রামের জন্য কিছুক্ষণ থামেন পদযাত্রীরা। বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডচরণ দিতে বাড়ি থেকে ফল, ভাত, পায়েস রান্না করে এনে রাস্তার দুধারে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের ভিক্ষা পাত্রে খাবারগুলি দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। এদিন 28 কিলোমিটার পথ হেঁটে বিকেল 4টায় শুকনাছড়িতে পৌঁছে ধর্মযাত্রা। আজ সারাদিন বিশ্রাম নিয়ে আগামীকাল রওনা হবেন জলেয়ার উদ্দেশ্যে। এখন খেলার খবর। খেলা ফুটবল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালুকে অনুষ্ঠিত খেলায় ইকফাই ফুটবল ক্লাব 2-0 গোলে ইয়ুথ ক্লাবকে পরাজিত করে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ টুর্নামেন্টের গতকালের ম্যাচে বাইখোড়ার কসমোপলিটন ক্লাব 310 রানে অঙ্কুর ইউনিটকে পরাজিত করে। বাইখোড়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 450 রান করে। জবাবে খেলতে নেমে অঙ্কুর ইউনিট সবকটি উইকেট হারিয়ে 140 রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রাজদীপ দত্ত সর্বোচ্চ 136 রান করে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তর ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী